নেত্রকোনা পৌর শহরের মগরা নদীর উপর সরু ব্রিজ দিয়ে চলাচল করতে পারে না যানবাহন। ব্রিজে একটি রিকশা উঠলে অন্য কোনো যানবাহন চলাচলের সুযোগ থাকে না, এমনকি হাঁটাচলাও করতে পারে না সাধারণ মানুষ। ফলে দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, মগরা ব্রিজে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে কি বলছেন কর্তৃপক্ষ? বিস্তারিত জানান আমাদেরকে। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে নেত্রকোনা জেলা শহর আপনার যে মগরা নদীর উপর অবস্থিত। এখানে কিন্তু যে নেত্রকোনার যে শহরের ভিতর দিয়ে কিন্তু মগরা নদী প্রবাহিত হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ৩ থেকে ৪টি ব্রিজ রয়েছে। তার মধ্যে এখানে কিন্তু একটি ব্রিজ আপনি দেখতে পাচ্ছেন, যেটি একেবারেই সরু। এটি কিন্তু জনগণের চলাচলের জন্য প্রথমে তৈরি করা হয়েছে। ১৯৯৬ সালে কিন্তু এটি তৈরি করেছিল পৌরসভার পক্ষ থেকে। তারপর থেকেই কিন্তু এটি আস্তে আস্তে কিন্তু অবস্থা নাজুক অবস্থায় রয়েছে। রেলিং অনেক জায়গায় ভেঙে গিয়েছে এবং যে নিচের অবস্থা খুবই খারাপ। তো এটা নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় কিন্তু মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে, যাতে দ্রুত এটা মেরামত করা হয়। তো এই বিষয়ে আমি কিন্তু পৌরসভার পক্ষ থেকে আমি যেটি জানতে চেয়েছিলাম, তারা যেমনটি বলছে যে প্রতিবারই বলছে যে আমরা এটি মেরামতের উদ্যোগ নিয়েছি। এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে এটি শুরু হওয়ার কারণে কিন্তু একটি রিক্সা চলাচল করার পরে কিন্তু আরেকটি রিক্সা ক্রসিং করতে পারে না। এছাড়াও কিন্তু এদিক দিয়ে এখন একটা ব্যস্ততম রাস্তা হয়ে দাঁড়িয়েছে, যে রাস্তা দিয়ে সিএনজি, অটো রিক্সা এবং পিকআপ পর্যন্ত চলাচল করে, যেটি আসলে একটা রিক্সা গেলেই কিন্তু সাধারণ মানুষ চলাচল করতে পারে। তো এখানে যে একটা দুর্ভোগের সৃষ্টি হয় আসলে, আপনি জানেন, আরেকটি বিষয় জানেন যে শহরের ভিতরে কিন্তু যানজটের একটা মারাত্মক একটা ভোগান্তি রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভোগান্তির কারণে কিন্তু অনেক গাড়ি এবং মানুষ কিন্তু এদিক দিয়ে চলাচল করে। যার কারণে এখানে কিন্তু একটা ব্যাপক একটা দুর্ভোগের সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়। একবার যানজট সৃষ্টি হলে কিন্তু আসলে এটা দীর্ঘক্ষণ লাগে একটু সারাইতে। তো এই জায়গাটা দ্রুত মেরামতের জন্য যে এলাকাবাসীর একটা দীর্ঘদিনের একটা দাবি, যে দ্রুত যাতে এটা কিন্তু ভেঙে এবং এটাকে আরো বড় করে কিন্তু তৈরি করার কিন্তু একটা এলাকাবাসীর দাবি। তো আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।